বুজুর্গ হতে পারে, পীর সাহেব হতে পারে, ইমাম সাহেব হতে পারে, নবী হতে পারে, রাসূল হতে পারে, ফেরেশতা হতে পারে, মৃত্যু হতে পারে, জিন্দা হতে পারে, পীর কেবলা হতে পারে, খানজাহান আলী হতে পারে, শাহজালাল হতে পারে, চিশতিয়া হতে পারে, যে কেউ হতে পারে। ভালো করে বুঝেন। অনেকেই বুঝে যে শুধু মূর্তি পূজা করাই বুঝি শিরিক। কারণ এটা বুঝালে কি হয় জানেন? ধর্মের নামে ব্যবসা জমজমাট চলে। ভালো করে খেয়াল করবেন ভাই, ভালো করে খেয়াল করবেন। কান দুটা খুলছেন না বন্ধ করে রাখছেন? কান দুটা খোলা তো আল্লাহ করে। চোখ দুটা দেখতে পাচ্ছেন তো আল্লাহ করে। আমার মতো চোখে দুর্বল তো দেখি না, কেউ চশমা নেই মাশাআল্লাহ। হ্যাঁ, এবং বিবেকটা দিয়ে ভালো করে বুঝেন। তিনটা কাজ, আপনার চোখ দুইটা, বিবেকটা এবং কান দুইটা ভালো করে শুনেন। কান দিয়ে শুনেন, চোখ দিয়ে দেখেন, অন্তর দিয়ে বোঝার চেষ্টা করেন। দেখবেন আজকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাওহীদ শিরিক বুঝে ফিরে যাবেন, আপনার জীবন সুখের হবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, তাওহীদ শিরিক যখন আমরা বুঝলাম, এবারে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হলো আজকের আমাদের আলোচনায় বলে দিক যে বিষয়গুলি আলোচনা আছে। যদি না আলোচনা করতে পারি আপনার জন্য লিখে নিয়ে আসছি ইনশাআল্লাহ, আপনারা পরে নিয়ে নেবেন। আজকে আমরা তাওহীদ কি ও কত প্রকার, শিরিক কি ও কত প্রকার এখনো আলোচনা করি নাই। বড় শিরিক ও তার প্রকার, শিরিক কখন ও কিভাবে জন্ম নেয়, আকীদা বিশ্বাসের শিরিক, কথায় শিরিক, ইবাদতের শিরিক, কিসসা কাহিনীতে শিরিক, শিরকের কিছু ওসিলা ও দৃশ্য, তাওহীদে উলুহিয়াতে শিরিক, তাওহীদে রুবিয়াতে শিরিক, তাওহীদে আসমা সিফাতে শিরিক, কবর পূজার গোড়ার কথা, কবর ও মাজারের শুমারি, ছোট শিরিক ও তার প্রকার, আমল কবুলের শর্তাবলী, গুপ্ত শিরিক ও তার পরিণাম, রিয়াযুক্ত আমল কখন বাতিল হবে আর কখন বাতিল হবে না, লোক দেখানো ও শোনানো আমলের লক্ষণ, বড় ছোট শিরকের মধ্যে পার্থক্য, শিরিককারীর কিছু সংশয় ও তার জবাব, বর্তমান যুগের শিরিক সে যুগের মুশরিকদের চাইতে বেশি জঘন্য, বড় শিরকের অপরকারিতা, শিরিক করার কারণ কি, শিরিক প্রচার ও প্রসারের কারণ কি, শিরিক হতে বাঁচার উপায় কি, আলোচনার উপর পরীক্ষা, পুরস্কার, উপসংহার। পরীক্ষা হবে কিন্তু। শেখ আব্দুল কাইয়ুম আবি যা আলোচনা বুঝলেন কিনা? পরীক্ষা হবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আসুন আমরা শিরিক সবচেয়ে বড় পাপ, শিরিক সবচেয়ে জঘন্য পাপ, শিরিক সবচেয়ে মারাত্মক গুনাহ, শিরিক সবচেয়ে বড় জুলুম, শিরিক সবচেয়ে বড় বাতিল, শিরিক সবচেয়ে বড় ভ্রষ্টতা, শিরিক জমিনের সবচেয়ে বড় বিপর্যয়, শিরিক ক্ষমাহীন মহাপাপ, শিরিক উম্মতের মাঝে অনৈক্যের মূল কারণ। আজকে দলাদলি কেন? এই শিরিক। কয়টা দল বাংলাদেশে? সারা পৃথিবীতে 1 দল না 5 দল না 20 দল, হিসাব নাই। এর কারণ হলো কি? শিরিক। শিরিক বালা মুসিবত নাজিলের মূল কারণ, শিরিক শত্রুদের বিজয় ও প্রভাব বিস্তারের কারণ, শিরিক সবচেয়ে কঠিন অপবিত্র, শিরিক আল্লাহর প্রতি কুধারণার বহিঃপ্রকাশ, শিরিক মানবতার অবমাননা, শিরিক কুসংস্কার ও অমূলক বিশ্বাসের কারখানা, শিরিক ভয় ও অমূলক ধারণা এবং সংশয়ের উৎপত্তিস্থল, শিরিক আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ ও জঘন্য ধৃষ্টতা, শিরিক আত্মমর্যাদার হানি, শিরিক মনের অস্থিরতা ও অশান্তির মূল, শিরিক শয়তানের পথভ্রষ্টার প্রথম স্তর। মানুষকে যখন শয়তান টার্গেট করে পথভ্রষ্ট করার জন্য, তার 6টা স্টেপ আছে। 6টা। 1 নম্বর হলো কি? শিরিক। যদি না পারে বিদআত, বিদআত না পারে কবিরা গুনাহ, না পারে সগীরা গুনাহ। ঠিক আছে? যদি না পারে বারবার সগীরা গুনাহ করাই, যদি তাও না পারে ভয় দেখাই। 1 নম্বরে কি? শিরিক। যদি এখানে সাকসেসফুল হয়, যদি আপনি শিরিক না জানেন, তাওহীদ না বুঝেন, তাহলে 1 নম্বরে আপনার জাহান্নামী বানাই দিয়ে খালাস, জাযাকাল্লাহ খায়ের। বন্ধুগণ, এজন্য শিরিক সম্পর্কে আমাদের আলোচনা জানা দরকার আছে না নাই? বড় শিরিক কাকে বলে আমরা জানছি। কে বলতে পারেন বড় শিরিক কাকে বলে? একটু আগে সংজ্ঞা বললাম। আল্লাহর কাজে, আল্লাহর ইবাদতে, আল্লাহর নামগুণাবলীকে কাউকে শরীক করা। পাথর দিয়ে হোক, গাছ দিয়ে হোক, নবী দিয়ে হোক, রসুল দিয়ে হোক, মরা হোক, জিন্দা হোক, ফেরেশতা হোক, যে কেউ দিয়ে হোক। এই যখন আমরা জানলাম বন্ধুগণ, এই শিরিকের জন্ম কিভাবে আসলো? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 1000 বছর এই পৃথিবীতে কোনো শিরিক ছিল না। শয়তান প্রথম স্টেপ দিয়ে, মানে শিরিক দিয়ে মানুষকে পথভ্রষ্ট 1000 বছরে পারে নাই। নূহ আলাইহিস সালামের কওমে কিছু নেক মানুষ ছিল, বুজুর্গ মানুষ, দিনদার, পরেশগার, আলেম, জাহেদ এবং আবেদ। ওয়াদ, ইয়াউস, ইয়াউক, নাসর মারা গেলেন, যেখানে বসে বসে তারা দাওয়াত তাবলীগ করত।
ওইখানে লোকজন গিয়ে তাদের কথা স্মরণ করে ভালো কাজের দিকে কি তারা ধাবিত হতো। শয়তান বুঝলে এবার তো কাজ, ওদেরকে গিয়ে বুঝালো এইভাবে না, তাদের মূর্তি তৈরি করো। মূর্তি তৈরি করে দিল। ওইখানে গিয়ে বসে মূর্তি দেখে, আরে অমুক ব্যক্তি তো এই ভালো কথাগুলি বলতো, এই খারাপ কথাগুলো নিষেধ করতো, এটা করে তারা চলে যেত, তারা মারা গেল, তাদের ছেলে মেয়েরা মারা গেল, নতুন প্রজন্ম আসলো। শয়তান বলল কি জানো, আরে তোমার বাপ দাদারা এগুলি যে বানাইছে, এগুলি করছে কি জন্য জানো? এরাকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হবে, এরা মাধ্যম। যেরকম পীর ছাড়া আল্লাহরে পাওয়া যায় না, বলে না? পীর ছাড়া আল্লাহরে পাওয়া যায় না। এই কথাটা তাওহীদ না শিরিক? এক নম্বরে শিরিক, এক নম্বরে শিরিক। কি করো বলে, এদেরকে কলা দাও, দুধ দাও, সেজদা করো, নজর মানো, খুশি করো, সালাম দাও, কদম বুশি করো। পীর সাহেব খুশি, আল্লাহ খুশি, মূর্তিরা খুশি, আদ ইয়াউস ইয়াউক নাসরের মূর্তি সব খুশি। তাই শুরু করে দিল। শিরিক শুরু হলো না হলো না? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রাসূল প্রেরণ করলেন কাকে? হযরত নূহ আলাইহিস সালামকে। ৯৫০ বছর দাওয়াত করে নিজের ছেলে কেনান, নিজের স্ত্রী ওয়ালহাকেও দাওয়াত করে মুসলমান বানাতে পারলেন না। মাত্র ৪০ জনকে নিয়ে কিস্তিতে উঠে গেলেন, আর আল্লাহ প্লাবন দিয়ে সবগুলিকে ধ্বংস করে দিলেন। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আরো ১০০০ বছর আবার তাওহীদ কায়েম থাকলো। আবার ১০০০ বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নিজেই আজর, নমরুদ এরা কি করে মূর্তি পূজা শুরু করলো, চন্দ্র পূজা কি করে, তারকা পূজা শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। মূর্তি ভেঙে ফেললেন, আগুনে পুড়লেন, বহিষ্কৃত হলেন, হিজরত করলেন, মক্কা আসলেন এবং তাওহীদের মূল কেন্দ্র কাবা শরীফ বানালেন, ঠিক না? এরপরে এই কাবাতে কিভাবে শিরিক আসলো? আমর ইবনে লুহাই আল খুজাই একজন আরব, মক্কার দিনদার পরেজগার, কিন্তু দিনই ইলিম ভালো ছিল না। এখন অনেক মানুষ আছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, তসবিওয়ালা, ইলিম নাই, তাওহীদ শিরিক বুঝে না, সারা রাত ধরে ইবাদত করে, কিন্তু বিদআত ইলিম, জাহান্নামের দিকে যায়, জান্নাতের দিকে যায় না। সারা জিন্দেগি আমল করে, এরপরে কি করে? মনে করে পীর ছাড়া আল্লাহরে পাওয়া যাবে না, জাহান্নামের নিয়ে সার্টিফিকেট নিয়ে কবরে যায়, নাউজুবিল্লাহ। এই আমর ইবনে লুহাই আল খুজাই শাম দেশে ব্যবসার জন্য যেত। ওইখানে আপনার ওই আমালিকা ওরা শিরিক করত, মূর্তি পূজা করত। ওদের একটা মূর্তি নিয়ে সে কাবা ঘরের মধ্যে বসাই দিল, চমৎকার স্বর্ণের একটা মূর্তি। এরপরে ইসাফ এবং নাইলা দুইজন নারী পুরুষ মক্কার কাবা ঘরের মধ্যে ঢুকে এরা জিনা করছিল। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আযাব দিয়ে দুইজনকে দুইটা পাথর বানাই দিয়েছিলেন। এই দুইটা পাথরকে করলো কি, সাফা এবং মারওয়াতে রেখে দিল। ওই আমর ইবনে লুহাই আল খুজাইর একজন জিন ছিল, তাবে, তার মানে কথা মেনে চলতো। ও একদিন রাত্রিবেলা এসে বলল যে আমর ইবনে লুহাই, ওই যে লোহিত সাগরের পাড়ে সৈকতে আদ, ইয়াউস, ইয়াউক, নাসর, ইদ্রিস আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের ওই যুগের মূর্তিগুলি পড়ে আছে, উঠায় নিয়ে আসে, এই কাবা ঘরে রাখেন এবং মানুষকে ইবাদত করতে বলেন, তারা সাড়া দিবে। তাই করলো। একে একে যেই তাওহীদের মূল কেন্দ্র কাবা ঘরে কয়টা মূর্তি দাঁড়ালো? ৩৬০টা মূর্তি। এখানে একটা লক্ষণীয়, যে যদি মূর্খ হয়, দিনের আবেগ দিয়ে ফায়দা হয় না, তাওহীদের জায়গায় শিরিক করে, সুন্নতের জায়গায় কি করে? বিদআত করে। এবার তারা ভালো করতে গিয়ে কি করলো? তাওহীদের জায়গায় শিরিক করলো। আজও আমাদের সমাজে আছে অনেকে তাওহীদের নাম দিয়ে শিরিকের দাওয়াত করে, অনেকে সুন্নতের নাম দিয়ে বিদআতের সয়লাবি দাওয়াত করে, নাউজুবিল্লাহ। বন্ধুগণ, এই আমর ইবনে লুহাই সম্পর্কে আল্লাহ নবী বলেন, বুখারী শরীফের হাদিস, যে আমি জাহান্নামে আমর ইবনে লুহাইকে দেখি তার ওই নাড়ি ভুড়ি নিয়ে কি গড়াগড়ি করতেছে, হাঁটতেছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, বড় শিরিক বিশ্বাসের মধ্যে হতে পারে, আকীদার মধ্যে হতে পারে, কথার মধ্যে হতে পারে, কাজের মধ্যে হতে পারে, কিসসা কাহিনী হতে পারে। আকীদায় ভালো করে খেয়াল করেন, আকীদায় যেমন ফানাফিল্লাহ, মুরগির দোকানে চাকরি করে সুলাইমান ছোট ভাই আমাকে টেলিফোন করে বলে, শায়েখ ফানাফিল্লাহ কি? কেন ভাই, কি হয়েছে ফানাফিল্লাহ? কয় একজন আমার কাছে দাড়িওয়ালা, টুপিওয়ালা এক পীরের মুরিদ আচ্ছা, কয় ফানাফিল্লাহ হইতে হবে, নাহলে কিচ্ছু হইব না। তাই বললাম নাউজুবিল্লাহ। এই সৌদি আরবের তাওহীদের